আর আমরা বুঝতে পারি নাই যে ওরা এইভাবে আমাদের সাথে বেইমানি করবে। সেটা আপনার বিষয়। আপনি এক কাজ করেন, আপনি আজকে অন্তত 50 কোটি টাকার ব্যবস্থা করেন, আর বাকিটা পরিশোধের জন্য আপনাকে 7 দিনের সময় দেওয়া হবে। আরে ভাই, হঠাৎ করে একসঙ্গে 50 কোটি টাকা আমরা কোথায় পাবো? দেখুন, আমি আমার সমস্ত টাকা শালিমা বিল্ডার্সে ইনভেস্ট করেছি, আর আমরা বুঝতে পারিনি ওরা এইভাবে শর্তের মার পেছে ফেলে আমাদেরকে নিঃস্ব করে দিবে। আর এত তাড়াতাড়ি আমরা কিভাবে টাকা ম্যানেজ করব? আমি দিব। হ, একদম ঠিক শুনছেন, আমিই দিব আপনাকে টাকাটা। কিন্তু তার বিনিময়ে আমার একটা শর্তও আছে। আরে বোমা, তোমার জন্যই তো সবকিছু হইতেছে। তুমি যদি রাতুল বাবাজির এই যে কন্ট্রাক্টগুলি ক্যান্সেল না করতা, তাহলে তো আর এই ঝামেলা হইতো না। তুমি এখন কি চাও? আপনাকে ওই বাড়িটা, এই বাড়িটা যদি শালিমা গ্রুপের নামে করে দেন, তাহলে আমি 50 কোটি টাকা দিব। আপনি কিভাবে ভাবলেন যে এই বাড়িটা আপনার নামে লিখে দিব? দিবেন না? দিবেন না, আমার কোনো সমস্যা নাই। আপনি ঋণের দায়ে জেলে পচ্চা মরেন, তাইলে আমগো তো কিছু আসা যায় না, তাই না? জি ম্যাডাম। উনি তো ঠিক কথাই বলেছেন। আপনি যদি টাকা পরিশোধ করতে না পারেন, তাহলে তো ব্যাংক আপনার সকল সম্পত্তি ক্রোক করবে এবং নিলামে তুলে বিক্রি করে দেবে। আরে বাড়িঘর সব নিয়ে নিলে আমরা থাকবো কোথায়? রাস্তায়। আপনারা রাস্তায় থাকবেন, ওইটাই আপনাদের জন্য উপযুক্ত জায়গা। এখন কোন আপনার কি শালিমা গ্রুপের নামে এটা লিখে দিতে চান নাকি চান না? বুঝতে পারছিস? এই সঞ্জিত, হ্যান্ড আপ করা। আপনার দাঁড়ান, আমি লিখে দিচ্ছি। বাহ, বেশ। ম্যানেজার আঙ্কেল, ম্যাডাম, বুঝতে পারছেন তো কি করতে হইব? ক্লিয়ার। এখন ওনার কাছে যাইবেন, যেখানে যেখানে সাইন লাগবে সব জায়গায় সাইন নেবেন। নেওয়ার পরে টাকাটা ওনার কাছে বুঝাই দিন। জি ম্যাম। রাতুল সিং, আসুন। জি ম্যাডাম, সব কমপ্লিট। আপনাকে মনে পড়তেছে কিছু? কি পড়তেছে না? ঠিক আছে, আমি মনে করাই দিতেছি। ঠিক এমন কইরা আমার অনেকের কাছ থেকে সব কিছু হাতায় নিছিলি, আজকের এই দিনটা আবার ফেরত দিলাম। যেমন করে অনেকের কাছ থেকে সব কিছু হাতায় নিছিলি, ঠিক এমন করে তোর কাছ থেকে আমি সব কিছু হাতায় নিছি। আর কি জানি কইছিলি তুই? আপনারা আমার কিচ্ছু করতে পারবেন না। দেখছস, মাত্র 15 দিন, ঠিক 15 দিনের মাথায় আমি মেঘলা তোর কাছ থেকে সব কাইরা নিছি, তোর রাস্তার ফকির বানাই দিছি। কেমন লাগতেছে এখন? ভাল লাগতেছে তো? কাজটা কিন্তু আপনি মোটেও ঠিক করলেন না ভাবি। জানি আমি সেটা। এরপরে যেটা করবো সেটা আরো ঠিক হইব না। তোর লগে যারা কাজ করতে চাইছে না, সবাইরে আমি নিষেধ করে দিন। সবাইরে কম, যাতে তোরে ঘাড় ধাক্কা দিয়া বাইর। ম্যানেজার আঙ্কেল, এই বাড়িটা এখন আমাদের। আপনি একটা কাজ করেন না, আপনি বলেন ওনাদের সুন্দর কইরা সসম্মানে এখান থেকে বাইর হয়ে যাইতে। জি ম্যাডাম। মিস্টার রাতুল, এই মুহূর্তে আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন। আর যদি না যান, তাহলে এই পুলিশ দিয়ে আপনাকে বাড়িতে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। বৌমা, বৌমা, তুমি এত নিষ্ঠুর। আমরা এই বসে কই যাবো? রাস্তায়। কই যাবেন? আপনাদের মতো নিকৃষ্ট মানুষের জন্য না, রাস্তাটাই ঠিক আছে। যান, রাস্তায় গিয়া সুন্দর করে থাকেন।
কি হলো যাইতেছেন না কেন যান? আচ্ছা ঠিক আছে যাওয়ার আগে